আচ্ছা, মনে করো যদি জিজ্ঞেস করি, ঈশ্বর বলতে তুমি কি বোঝো? দেখো, ঈশ্বর বলতে আমি মূলত শক্তির বিমূর্ত প্রতীকগুলোকেই বুঝি। যেমন মনে করো, আলো, বাতাস, অনুভূতি ইত্যাদি। এগুলো কিন্তু কোনো মূর্তি তৈরি করে বোঝানো যায় না। যেমন আমি মন্দির বলতে বুঝি প্রার্থনা স্থল। সেখানে কোনো মূর্তি অথবা বিগ্রহ থাকতেই হবে এমনটা নয়। কারণ যে কোনো ধর্মেই দেখো, ঈশ্বর তো নিরাকার। শুধুমাত্র আমরা সেই মহাজাগতিক শক্তিকে বিভিন্ন নামে ডাকি বলে আলাদা আলাদা মনে হয়। আর তাছাড়া ওই বহির্বিশ্বে, মহাকাশের ঊর্ধ্বে না জানি কত কত গ্রহ, নক্ষত্র, নীহারিকা রয়েছে। তাহলে ঈশ্বরকে কোনো নির্দিষ্ট পরিধিতে সীমাবদ্ধ করাটা ভাবাই যায় না। ঈশ্বর সীমাহীন, বৃহৎ, ব্যাপক, যার ইচ্ছেতে এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। তাই প্রার্থনার মাধ্যমে যে কোনো মনোজ্ঞ স্থানে আত্মিক চেতনায় পরমাত্মাকে অনুভব করার চেষ্টাকেই আমরা ঈশ্বর প্রাপ্তির ইচ্ছে বলতে পারি। আচ্ছা,